Hi everyone, this is Sharonda's Tarot. Good evening to all of you, my viewers, my friends. কেমন আছো সবাই? সকালবেলায় যদিও বা কথা হলো তোমাদের সাথে চাকরির ব্যাপারে অনেকে জানতে চেয়েছিলে, তো আমি সেটা ভিডিও আপলোড করে দিয়েছি। এখন জানি না কারা কারা দেখেছে। এবার আমি একটা জিনিস বলবো, ডেফিনেটলি এটা লাভ রিডিং নিয়ে হবে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরেই থাকবে, ঠিক আছে? তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও। এটা কিন্তু জেনারেল রিডিং। আর যাদের মনের মধ্যে নাম চলতেই থাকে, আই থিঙ্ক তাদের দেখারও কোনো নামটা নেওয়ারও কোনো দরকার নেই। চলো, কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার, লেট নাইট থট অ্যান্ড গাইডেন্স দেবো। আমি আমার ছেলেকে নিয়ে একটু বেরোবো, ছেলেটা একটু বায়নাও করছে। কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার। বাবা, কি বলবো কারেন্ট ফিলিংসে বলো? প্রচুর মানুষের এনার্জি নেওয়া রয়েছে। হ্যাঁ, এস অফ সোয়ার্ডস, 7 অফ কাপস, হুইল অফ ফরচুন, 2 অফ সোয়ার্ডস। দেখো, এস অফ সোয়ার্ডস, এস অফ সোয়ার্ডসের মিন হচ্ছে নতুন করে তোমাদের সাথে সব কিছু শুরু করতে চাইছে, ঠিক আছে? নতুন একটা অফার অপরচুনিটি দিতে চাইছে, তোমাদের সাথে না কমিউনিকেশন করতে চায় ওরা, তোমাদের সাথে ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে চাইছে, ক্লিয়ারিটি দিতে চাইছে অথবা নিতে চাইছে। তো তোমরা এক্স্যাক্ট কী চাও, এই ব্যাপারগুলো ওরা কিন্তু চাইছে। আর ওরা কিন্তু ফোকাস করছে তোমাদের উপরে, প্লাস ওরা কিন্তু এখন নিজের মনের কথাটা শুনছে, আর ফোকাস কিন্তু ওদের তোমাদের উপরেই রয়েছে। তোমরা কি করছো না করছো। ভীষণ চালাক আমার ভিউসের পার্টনাররা, হেভি চালাক বাবা। চালাকি যে এত চালাক চতুর, চালাক চতুরতা যে কোথার থেকে আসে এদের। আমার ভিউয়ার্সরা অতটা চালাক নয়, খুব সিধা সাদা, বাট আমার ভিউয়ার্সের পার্টনাররা হেভি চালাক। এসব সোয়ার্সের পর হচ্ছে 7 অফ কাপস। 7 অফ কাপসের মিনস হচ্ছে চালাকি করতে চাচ্ছে তোমাদেরকে নিয়ে, ওরা ড্রিম দেখে, হ্যাঁ, বাট ওরা না মাঝে মধ্যে একটু না কনফিউজ হয়ে যাচ্ছে। 7-এর এনার্জি মানে কেতুর এনার্জি রয়েছে অলরেডি। কেতু মিনস জানোই তো, মাথা নেই। ওরা মাঝে মধ্যে না একটু অন্যের কথায় উঠে বসে, কি করবে না করবে বুঝতে পারে না। স্পিরিচুয়াল হচ্ছে ওদের, কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়াকিংটা হচ্ছে, এটা কিন্তু খুব ভালো জিনিস। তোমাদেরকে নিয়ে ড্রিম দেখছে, অপশনাল চয়েসেস তোমরা অ্যাকচুয়ালি না, ওরা কনফিউজ। ওদের কাছে একটা অপশনাল চয়েসেস আছে অলরেডি, হয় গার্লফ্রেন্ড, না হয় স্পাউস বগেরা, কিছু নেই। তারপরে হচ্ছে হুইল অফ ফরচুন, গ্রোথ চাচ্ছে রিলেশনশিপে, ফোকাস তোমাদেরই উপরে। দেখো না, তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন। আর একটা ভাগ্যের চাকা, দেখো এটা চাকা, মানে যেখানে একটা জায়গায় তোমাদের রিলেশনশিপটা থেমে গেছিলো, আবার নতুন করে স্টার্ট করতে চাইছে, গ্রোথ চাইছে, রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে, খুব পজিটিভ ওয়েতে, সুন্দর গতিতে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে। ওরা মনে করছে যে তোমাদের সাথে রিলেশনশিপ রাখাটা একটা কম্পিটিশন, বাট ওরা জানে যে এই রিলেশনশিপে ওরা কিন্তু জিতবে, ওরা তোমাদেরকে জিততে চায়, ঠিক আছে? আবার কেউ তোমাদের সাথে যদি কেউ খারাপ করে থাকে, তারা কিন্তু তাদের কর্মফলও ভোগ করছে এবং করবে। হুইল অফ ফরচুনের পরে এসেছে বটম অফ দ্য ডেকে 2 অফ সোয়ার্ডস। দ্যাট মিনস প্রোটেক্ট করছে, নিজেকে প্রোটেক্ট করে চলছে, তোমাদের প্রতি ভীষণ ইমোশনাল। চোখে দেখো পাট্টি আছে, দ্যাট মিনস নিজেকে প্রোটেক্ট করছে, প্লাস তোমাদেরকেও প্রোটেক্ট করছে। আর ওরা যারা অনেকেই রয়েছে ম্যারিড, তারা কিন্তু ম্যারিড লাইফে একদম কম্প্রোমাইজ করছো, ভালো যাচ্ছে না ওদেরকে, অ্যাকচুয়ালি তোমাদেরকে ছাড়া ওদের লাইফ কিন্তু ইজি গোয়িং নয়, কনফিউজ হয়ে যাচ্ছে, খুব ইমোশনাল হয়ে যাচ্ছে। ওরা তোমাদের প্রতি, সত্যি কথা বলতে, এতটা ইমোশনাল না, ওরা তোমাদের জন্য সব কিছু করতে রাজি হচ্ছে, কমিউনিকেশন করতে চাচ্ছে, ইমোশনালি অনেক কথাবার্তাও ওরা তোমাদের সাথে কিন্তু বলতে চাইছে। লেট নাইট থট, আমার ভিউয়ার্সদের প্রতি লেট নাইট থট। শুয়ে কি চিন্তা করবে? ও অনেক কিছু চিন্তা করে, অনেক কিছু চিন্তা করে। দেখি চিন্তাটা কি করবে। বাবা,
সেই ব্যাপার তো। বাবা সর্বনাশ, ও মাই গড। Ace of Cups, Page of Pentacles, Ten of Swords and bottom of the deck Two of Cups। দেখো প্রথমে আমি বলে দিই এস অফ কাপস। এস অফ কাপসের মিনস ওরা রাত্রেবেলা আজকে শুয়ে শুয়ে চিন্তা করবে যে কী করে আমি আমার পার্টনারকে একটা লাভ রিলেশনশিপে অফার অপরচুনিটি দেব, সেটা পজিটিভ ওয়েতে নিয়ে যাব। কিভাবে আমি আমার পার্টনারের সাথে কথা বলে হিল হব, কারণ আমি দেখেছি ওরা তোমাদের সাথে কথা বলে রীতিমতন হিল হয়েছে। আগে ইমোশনটাকে কিভাবে শো করব, এই জিনিসগুলো চিন্তা করবে। এস অফ কাপসের পর পেজ অফ পেন্টাকলস। পেজ অফ পেন্টাকলস হচ্ছে চেজিং এনার্জি। কিভাবে আমি আমার পার্টনারের সাথে রিলেশনশিপটাকে একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসব, কিভাবে আমি আমার রিলেশনশিপটা আমার পার্টনারের সাথে গ্রো আপ করব, রিলেশনশিপটা ভালো করব, এই জিনিসগুলো ওরা আজ রাত্রে খুব ডিপলি থিঙ্কিং করবে, চেজিং করবে। তোমার ফটোগুলো কিন্তু খুব দেখে বাবা, ফটো না দেখে ওদের মনে হয় ঘুমই হয় না। পেজ অফ পেন্টাকলসের পরে হচ্ছে টেন অফ সোয়ার্ডস। ওরা রাত্রেবেলা চিন্তা করবে যে আমি আমার পার্টনারের পিঠ পিছে তো ছুরি মেরেছি অলরেডি, এখন কিভাবে কম্প্রোমাইজ করব, মানে কম্প্রোমাইজ করেই হয়তো চলতে হবে নাকি, যেটা করে ফেলেছি। ওরা স্ট্রেস নেবে, ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগবে। আবার কারো কারো কিন্তু আমার ভিউয়ার্সদের পার্টনারদের কিন্তু কোমরে খুব পেইন হবে আজ রাত্রেবেলা, ওরা স্ট্রেস নেবে, কোমরে পেইন হবে। এটা হেলথের ব্যাপারটা একটু বলে দিলাম। কারো কারো হচ্ছেও অলরেডি ব্যাক পেইন, যে ব্যাপারগুলো হয় না, হচ্ছে। ওরা কম্প্রোমাইজ করবে এখন, বলে কিভাবে কি করব, দূর যা হচ্ছে হোক, এটাই মেনে নিই, মানে এরকম একটা ব্যাপার। বটম অফ দ্য ডেক দেখবে টু অফ কাপস, দ্যাট মিনস টুইন ফ্লেম। টুইন ফ্লেমের এনার্জি আমি আগেও বলেছিলাম তোমাদের সাথে। আজ রাত্রে মেবি ওরা কথা বলে এনার্জি এক্সচেঞ্জ করতে চাইবে, হিল হতে চাইবে, সেই হিল হতে চাইবে, সেইভাবেই হিল মানে হতে চাইবে, এনার্জি এক্সচেঞ্জ করতে চাইবে, দেন হচ্ছে অফার অপরচুনিটি দিতে চাইবে। তোমাদেরকে অনেক কথা ওরা ইমোশনালি অনেক কথা শেয়ার করতে চাইবে। এনার্জি এক্সচেঞ্জ দুভাবে হয় বলেছিলাম, এখন কিভাবে কি করবে আমি জানি না, ঠিক আছে। এবার গাইডেন্স দিয়ে দেব। আচ্ছা, আমি একটা কথা তার আগে আমি বলি যে একজন আমাকে সকালবেলা মানে কমেন্টস করেছো যে আমার স্বামী আমার কাছে ফিরবে কিনা। ঠিক আছে, দেখো এটা কিন্তু জেনারেল রিডিংয়ে বলাটা কিন্তু খুব টাফ, আমি বলে দেব, কিন্তু পরে যদি না হয়, পরে যদি আমাকে ব্লেম করো, তার জন্য কিন্তু তোমাদেরকে পার্সোনাল রিড নিতে হবে। আমি বলছি না যে আমার কাছ থেকে রিড নাও, আমাকে যদি ভালো লেগে থাকে, হ্যাঁ, বা আমার কাছ থেকে সেশন নিতে যদি ভালো লেগে থাকে, ডেফিনেটলি আমার কাছে রিড নাও। অ্যান্ড বাদ বাকি তোমরা কিন্তু এটা আমার কাছ থেকে পার্সোনালি রিড নিতে পারো, তাহলে আমি একদম প্রপারলি তোমাদেরকে বলে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, গাইডেন্স দিদি, নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরে আমি একটা গাইডেন্স দেবো। কি গাইড করছে ইউনিভার্স? নো কন্ট্যাক্ট সিচুয়েশনের গ্রোথ। একটা অলরেডি একটা জাম্প কার্ড পড়লো, জাম্প কার্ডটাকে বের করবো। 6 অফ কাপস বেরিয়েছে জাম্প কার্ডে, দ্যাট মিনস নিজেকে জাহির করো, রিইউনিয়ন করতে বলছে ইউনিভার্স, কিন্তু রিইউনিয়ন চাচ্ছে অলরেডি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে। 6-এর এনার্জি, নিজের ভালোবাসাটাকে প্রেজেন্ট করো, নাম্বার 1। নাম্বার 2, ইমোশনালি অ্যাটাচড। তোমরা যে ইমোশনালি কতটা জড়িত তোমার পার্টনারের সাথে সেটা বোঝাও, নিজেকে প্রেজেন্ট করো। যদি মনে হয় যে তুমি তোমার পার্টনারের জন্য একটু চেঞ্জ হবে, সেটাও হও, এতে পার্টনার কিন্তু খুব খুশি হবে, জানো তো। মাঝে মধ্যে একটু চেঞ্জেস হতে হয়। অ্যান্ড নেক্সট, গ্রোথ আনো এই রিলেশনশিপে, ওকে। অ্যান্ড কিং অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক, মানে নিজের একটু অ্যারোগেন্স, রাগ, জেদ এগুলো একটু কম করো। ডমিনেট করবে না পার্টনারকে, ডমিনেট না করে পার্টনারের সাথে একটু তাল মিলিয়ে চলো না, দেখবে এই রিলেশনশিপে গ্রোথ আসবে। আর এটা কিন্তু ইন্টিমেসিরও কার্ড বেরিয়ে গেছে। এখন কেউ যদি মনে করো যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা তোমাদের পার্টনারের সাথে, মানে তোমরা না এগুলো ফ্যান্টাসাইজ করো, আমি বুঝি। যদি মনে হয় যে না তোমরা কেউ ফ্যান্টাসাইজ করতে চাইছো, তো সেটাও কিন্তু তোমরা করতে পারো, ওকে। যা যা পসিবিলিটি ছিল আমি সব বলে দিলাম। আর আমাকে স্ট্রেট ফরওয়ার্ডই বলতে হয়, কারণ স্ট্রেট ফরওয়ার্ড না বললে হবে না, যেটা কার্ডে বেরিয়ে আসবে আমি তো সেটাই বলবো, বলো। সো কেমন লাগলো আজকের আমার এই সেশনটা, এই রিডিংটা? ডেফিনেটলি আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করো, হ্যাঁ, দেন আমাকে জানাও। প্রচুর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।
আর আমার কন্ট্যাক্ট নাম্বার 7679852631, দিস ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার। এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও, তো চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর প্রি বুক করবে হচ্ছে আমাকে একদিন আগে জানিয়ে দেবে, বা তোমরা সকালেও যদি প্রি বুক করো আমি কিন্তু সেশন নিয়ে নেবো। যদি আমি ফাঁকা থাকি ডেফিনেটলি আমি তোমাদেরকে সেশন নিয়ে আমি তোমাদেরকে হেল্প করবো। আজকের জন্য এটুকুই, টেক কেয়ার।